আপনার ঠনঠনিয়া ছবি দেখলেন, কিন্তু কার্যত এরকম ছবি শহর কলকাতায় বেশ কয়েকটি জায়গায়, মানে এই রেমালের দাপটে দেখা গেছে কোথাও ঝোড়ো হওয়া, কোথাও গাছ ভেঙে পড়েছে, গ্রামাঞ্চলে তো আবার মাটির বাড়িও রীতিমতো ভেঙে পড়েছে। আর ঠিক এই রেমালের গতি প্রকৃতি এবং বর্তমান অবস্থান সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে চলে যাব সরাসরি আমাদের অতিথিদের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন আবহবিদ সুজিত কর এবং আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ গোপীনাথ ভান্ডারে। আমি প্রথমে সুজিত বাবুর কাছে একটা প্রশ্ন করবো। সুজিত বাবু, যখন এই আমরা পূর্বাভাস পেয়েছিলাম রেমালে, ঠিক সেই সময় কিন্তু কোথাও গিয়ে আমফানের সঙ্গে একটা তুলনা চলছিল। তবে আমফানের সময় আমরা দেখেছিলাম যে আমফানে তাণ্ডব চালানোর সন্ধ্যার পর পরের দিন সকালবেলা একেবারে মেঘমুক্ত আকাশ ছিল। রেমালের গতি তো ধীর গতিতে হলো, এ তো থামবার নাম করছে না, মানে আদৌতে কি আকাশ পরিষ্কার হবে? হ্যাঁ, বেসিক্যালি দেখুন, আসলে এটাকে আমরা বলছি একটা ইম্যাচিওর সাইক্লোন। তার কারণটা হচ্ছে সাইক্লোনের যে প্রপার প্যাকিং হয় সেটা হয় জলের ওপরে, এবং সেটা মাত্র 36 ঘন্টার মধ্যে এটা আলটিমেটলি ল্যান্ডফল করে গেছে, যে কারণের জন্য প্রপারলি সেটাকে বাঁধতে পারেনি। সাইক্লোনের কেন্দ্রে থাকে উষ্ণবায়ু, বাইরের দিকে থাকে শীতল বায়ু। এখন এই প্যাকিংটা যদি পারফেক্টলি না হয়, কোস্টে পৌঁছানোর পরে এটা সের জন্য হিউজ পরিমাণে ছড়িয়ে গিয়েছিল, যে কারণের জন্য এতটা সময় লাগছে এটা ক্রস করার জন্যে। রেডিয়াস হচ্ছে প্রায় 350 কিলোমিটার, এবং এই মুহূর্তে সাইক্লোনের সেন্টার কিন্তু স্থানান্তরিত হয়ে গেছে বাংলাদেশে, এবং রেমনেন্ট পার্টটুকু শুধুমাত্র সুন্দরবনকে ক্রস করছে। আর হয়তো আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে এটা টোটাল সুন্দরবনকে ক্রস করে যাবে। 2টোর পরে এটা কলকাতা শহরকে ক্রস করে যাবে, এবং 5টার পরে এটা কিন্তু পশ্চিমবঙ্গকে ক্রস করে যাবে। কিন্তু তার মানে যে এক্ষুনি ঝড় বৃষ্টি শেষ হলো তা নয়। আজকে বা গতকাল যে পরিমাণ জলীয় বাষ্প এখানে থাকলো, যে পরিমাণ জল এলো, সেটা পুনরায় কনসেন্ট্রেটেড হয়ে কিন্তু বিচ্ছিন্নভাবে একটা বা দুটো থান্ডারস্টর্ম হতে পারে। সেটাও কিন্তু রেমালের আফটার ইম্প্যাক্ট আমরা বলবো, এবং সেই ঘটনাটা ঘটতে চলেছে বেসিক্যালি। মানে খুব ধীরে সরছে রেমাল, এবং তীব্র ঘূর্ণিঝড় থেকে সবেমাত্র এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এখনো মানে খেলা দেখানো বাকি রয়েছে। আপনাদের সঙ্গে যেভাবে কথা বলছি, একই সঙ্গে কিন্তু লাগাতার নানান জায়গা থেকে আপডেটও আমাদের সামনে আসছে। এই মুহূর্তে একবার হাসনাবাদের ছবিটা আমরা দেখানোর চেষ্টা করবো, যেখানে এই রেমালের জেরা একেবারে বিপর্যস্ত অবস্থা, তবে পুরো পরিষ্কার হবে আরো যখন আমরা অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এই মুহূর্তে কিরকম ছবি দেখতে পাচ্ছ সেখানে? দেখো পিউ, আমি আপনার ঠনঠনিয়া ছবি দেখলেন, কিন্তু কার্যত এরকম ছবি শহর কলকাতায় বেশ কয়েকটি জায়গায়, মানে এই রেমালের দাপটে দেখা গেছে কোথাও ঝোড়ো হওয়া, কোথাও গাছ ভেঙে পড়েছে, গ্রামাঞ্চলে তো আবার মাটির বাড়িও রীতিমতো ভেঙে পড়েছে। আর ঠিক এই রেমালের গতি প্রকৃতি এবং বর্তমান অবস্থান সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে চলে যাব সরাসরি আমাদের অতিথিদের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন আবহবিদ সুজিত কর এবং আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ গোপীনাথ ভান্ডারে। আমি প্রথমে সুজিত বাবুর কাছে একটা প্রশ্ন করবো। সুজিত বাবু, যখন এই আমরা পূর্বাভাস পেয়েছিলাম রেমালে, ঠিক সেই সময় কিন্তু কোথাও গিয়ে আমফানের সঙ্গে একটা তুলনা চলছিল। তবে আমফানের সময় আমরা দেখেছিলাম যে আমফানে তাণ্ডব চালানোর সন্ধ্যার পর পরের দিন সকালবেলা একেবারে মেঘমুক্ত আকাশ ছিল। রেমালের গতি তো ধীর গতিতে হলো, এ তো থামবার নাম করছে না, মানে আদৌতে কি আকাশ পরিষ্কার হবে? হ্যাঁ, বেসিক্যালি দেখুন, আসলে এটাকে আমরা বলছি একটা ইম্যাচিওর সাইক্লোন। তার কারণটা হচ্ছে সাইক্লোনের যে প্রপার প্যাকিং হয় সেটা হয় জলের ওপরে, এবং সেটা মাত্র 36 ঘন্টার মধ্যে এটা আলটিমেটলি ল্যান্ডফল করে গেছে, যে কারণের জন্য প্রপারলি সেটাকে বাঁধতে পারেনি। সাইক্লোনের কেন্দ্রে থাকে উষ্ণবায়ু, বাইরের দিকে থাকে শীতল বায়ু। এখন এই প্যাকিংটা যদি পারফেক্টলি না হয়, কোস্টে পৌঁছানোর পরে এটা সের জন্য হিউজ পরিমাণে ছড়িয়ে গিয়েছিল, যে কারণের জন্য এতটা সময় লাগছে এটা ক্রস করার জন্যে। রেডিয়াস হচ্ছে প্রায় 350 কিলোমিটার, এবং এই মুহূর্তে সাইক্লোনের সেন্টার কিন্তু স্থানান্তরিত হয়ে গেছে বাংলাদেশে, এবং রেমনেন্ট পার্টটুকু শুধুমাত্র সুন্দরবনকে ক্রস করছে। আর হয়তো আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে এটা টোটাল সুন্দরবনকে ক্রস করে যাবে। 2টোর পরে এটা কলকাতা শহরকে ক্রস করে যাবে, এবং 5টার পরে এটা কিন্তু পশ্চিমবঙ্গকে ক্রস করে যাবে। কিন্তু তার মানে যে এক্ষুনি ঝড় বৃষ্টি শেষ হলো তা নয়। আজকে বা গতকাল যে পরিমাণ জলীয় বাষ্প এখানে থাকলো, যে পরিমাণ জল এলো, সেটা পুনরায় কনসেন্ট্রেটেড হয়ে কিন্তু বিচ্ছিন্নভাবে একটা বা দুটো থান্ডারস্টর্ম হতে পারে। সেটাও কিন্তু রেমালের আফটার ইম্প্যাক্ট আমরা বলবো, এবং সেই ঘটনাটা ঘটতে চলেছে বেসিক্যালি। মানে খুব ধীরে সরছে রেমাল, এবং তীব্র ঘূর্ণিঝড় থেকে সবেমাত্র এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এখনো মানে খেলা দেখানো বাকি রয়েছে। আপনাদের সঙ্গে যেভাবে কথা বলছি, একই সঙ্গে কিন্তু লাগাতার নানান জায়গা থেকে আপডেটও আমাদের সামনে আসছে। এই মুহূর্তে একবার হাসনাবাদের ছবিটা আমরা দেখানোর চেষ্টা করবো, যেখানে এই রেমালের জেরা একেবারে বিপর্যস্ত অবস্থা, তবে পুরো পরিষ্কার হবে আরো যখন আমরা অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এই মুহূর্তে কিরকম ছবি দেখতে পাচ্ছ সেখানে? দেখো পিউ, আমি
আপনার ঠনঠনিয়া ছবি দেখলেন কিন্তু কার্যত এরকম ছবি শহর কলকাতায় বেশ কয়েকটি জায়গায় মানে এই রেমালের দাপটে দেখা গেছে কোথাও ঝোড়ো হওয়া, কোথাও গাছ ভেঙে পড়েছে, গ্রামাঞ্চলে তো আবার মাটির বাড়িও রীতিমতো ভেঙে পড়েছে। আর ঠিক এই রেমালের গতি প্রকৃতি এবং বর্তমান অবস্থান সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে চলে যাব সরাসরি আমাদের অতিথিদের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন আবহবিদ সুজিত কর এবং আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলা বিশেষজ্ঞ গোপীনাথ ভান্ডারে। আমি প্রথমে সুজিত বাবুর কাছে একটা প্রশ্ন করবো। সুজিত বাবু, যখন এই আমরা পূর্বাভাস পেয়েছিলাম রেমালে, ঠিক সেই সময় কিন্তু কোথাও গিয়ে আমফানের সঙ্গে একটা তুলনা চলছিল। তবে আমফানের সময় আমরা দেখেছিলাম যে আমফানে তাণ্ডব চালানোর সন্ধ্যার পর পরের দিন সকালবেলা একেবারে মেঘমুক্ত আকাশ ছিল। রেমালের গতি তো ধীর গতিতে হলো, এ তো থামবার নাম করছে না। মানে আদৌতে কি আকাশ পরিষ্কার হবে? হ্যাঁ, বেসিক্যালি দেখুন, আসলে এটাকে আমরা বলছি একটা ইম্যাচিওর সাইক্লোন। তার কারণটা হচ্ছে সাইক্লোনের যে প্রপার প্যাকিং হয় সেটা হয় জলের ওপরে, এবং সেটা মাত্র 36 ঘন্টার মধ্যে এটা আলটিমেটলি ল্যান্ডফল করে গেছে, যে কারণের জন্য প্রপারলি সেটাকে বাঁধতে পারেনি। সাইক্লোনের কেন্দ্রে থাকে উষ্ণ বায়ু, বাইরের দিকে থাকে শীতল বায়ু। এখন এই প্যাকিংটা যদি পারফেক্টলি না হয়, কোস্টে পৌঁছানোর পরে এটা সের জন্য হিউজ পরিমাণে ছড়িয়ে গিয়েছিল, যে কারণের জন্য এতটা সময় লাগছে এটা ক্রস করার জন্যে। রেডিয়াস হচ্ছে প্রায় 350 কিলোমিটার, এবং এই মুহূর্তে সাইক্লোনের সেন্টার কিন্তু স্থানান্তরিত হয়ে গেছে বাংলাদেশে, এবং রেমনেন্ট পার্টটুকু শুধুমাত্র সুন্দরবনকে ক্রস করছে। আর হয়তো আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে এটা টোটাল সুন্দরবনকে ক্রস করে যাবে। 2টোর পরে এটা কলকাতা শহরকে ক্রস করে যাবে, এবং 5টার পরে এটা কিন্তু পশ্চিমবঙ্গকে ক্রস করে যাবে। কিন্তু তার মানে যে এক্ষুনি ঝড় বৃষ্টি শেষ হলো তা নয়। আজকে বা গতকাল যে পরিমাণ জলীয় বাষ্প এখানে থাকলো, যে পরিমাণ জল এলো, সেটা পুনরায় কনসেন্ট্রেটেড হয়ে কিন্তু বিচ্ছিন্নভাবে একটা বা দুটো থান্ডারস্টর্ম হতে পারে। সেটাও কিন্তু রেমালের আফটার ইম্প্যাক্ট আমরা বলবো, এবং সেই ঘটনাটা ঘটতে চলেছে বেসিক্যালি। মানে খুব ধীরে সরছে রেমাল, এবং তীব্র ঘূর্ণিঝড় থেকে সবেমাত্র এখন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এখনো মানে খেলা দেখানো বাকি রয়েছে। আপনাদের সঙ্গে যেভাবে কথা বলছি, একই সঙ্গে কিন্তু লাগাতার নানান জায়গা থেকে আপডেটও আমাদের সামনে আসছে। এই মুহূর্তে একবার হাসনাবাদের ছবিটা আমরা দেখানোর চেষ্টা করবো, যেখানে এই রেমালের যেটা একেবারে বিপর্যস্ত অবস্থা, তবে পুরো পরিষ্কার হবে আরো যখন আমরা অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এই মুহূর্তে কিরকম ছবি দেখতে পাচ্ছ সেখানে? দেখো পিউ, আমি